আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। এখন অনেক অমুসলিম মহিলাই ইসলাম ধর্ম গ্রহণ করছে। আমার প্রশ্নটা এই মহিলাদের বিয়ে সম্পর্কে। কারণ অনেক মুসলিম পরিবারই বেশ রক্ষণশীল, আর তারা চায় না যে তাদের ছেলে এমন কোনো রিভার্ট মহিলাকে বিয়ে করুক। ভাই প্রশ্ন করলেন যে অনেক মহিলা ইসলাম গ্রহণ করছে, আর আমিও একমত যে পুরুষদের চাইতে মহিলারা বেশি ইসলাম গ্রহণ করছে। যারা ইসলাম গ্রহণ করছে তাদের 2 ভাগ মহিলা আর 1 ভাগ পুরুষ। আপনি বললেন যে এই মহিলাদের বিয়ে করতে সমস্যা হয়, আর অনেক মুসলিম পরিবারই চায় না তাদের ছেলে এমন রিভার্ট মেয়েকে বিয়ে করুক। যোগ্য পাত্র খুঁজে পাওয়া, রিভার্টদের কথা বাদ দেন, যারা প্রথম থেকে মুসলিম মুসলিম মহিলাদের জন্য যোগ্য পাত্র খুঁজে পাওয়া কঠিন। রিভার্ট তাদের কথা বাদ দিলাম, পরিস্থিতি খুবই খারাপ, বেশিরভাগ মানুষই ভুল পথে চলছে। তাহলে ভালো পাত্র খুঁজে পাওয়া এখন একটা সমস্যা, আর ভালো ছেলে খুঁজে পাওয়া কঠিন। ভালো মেয়ে খুঁজে পাওয়া সহজ, কারণ আল্লাহ তাদের সেভাবে বানিয়েছেন, আর মহিলারা সেজন্য বেশি ইসলাম গ্রহণ করছে। এখন আপনার প্রশ্নটা রিভার্ট কোনো মহিলাকে বিয়ে করার প্রসঙ্গে। এটা বলা উচিত না যে মুসলিম ছেলে রিভার্ট মহিলাকে বিয়ে করবে না। আর অনেক সময় ইসলাম গ্রহণের পেছনে অন্য কারণও থাকে, সব না, কিছু কারণ। হয়তো LBW, লাভ বিফোর ওয়েডিং, প্রেম করে বিয়ে করবেন, এক্ষেত্রে আগে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, তাই রিভার্ট হলেন। তবে আলহামদুলিল্লাহ আমি অনেক মহিলাকে দেখেছি যারা মুসলিম হচ্ছেন ইসলামের কারণেই। এখনকার দিনে অনেকে ইসলাম গ্রহণ করছে। যদি কোনো মেয়ে বা ছেলে ইসলামের গুণের কারণে মুসলিম হয়, কারণটা LBW না, লাভ বিফোর ওয়েডিং। আর এমনটা হলে এরা যে ইসলাম ধর্ম পালন করবে তার সম্ভাবনা বেশি, জন্ম থেকে যারা মুসলিম তাদের চেয়ে তো বেশি। এটাই সাধারণত হয়, তবে সবসময় না। মাশাআল্লাহ, জন্ম থেকে মুসলিম এমন অনেকেই আছেন খুবই ধার্মিক। তবে সাধারণত যদি কোনো লোক ইসলাম ধর্মের সৌন্দর্য দেখে মুসলিম হয়, ইসলাম সম্পর্কে জেনে, তাহলে তার ধর্ম পালন করার সম্ভাবনা বেশি, জন্ম থেকে যারা মুসলিম তাদের চাইতে অনেক বেশি। বুঝতে পেরেছেন? তবে আমি সেই সব রিভার্টদের কথা বলছি না যারা মুসলিম হচ্ছে অন্য কারণে, হোক সেটা টাকা বা প্রেমের কারণে। এমনকি আলহামদুলিল্লাহ তাদের মধ্যে অনেকে যারা মুসলিম হয়েছে হয়তো প্রেমের কারণে, হয়তো প্রথমে ইসলাম সম্পর্কে জানতো না, একটা মুসলিম ছেলের সাথে প্রেম ছিল, কয়েক বছর পরে দেখা যায় সেই মেয়ে সেই মুসলিম ছেলের চাইতে বেশি ধর্ম পালন করছে, ছেলেটা শুধু নামে মুসলিম। বিয়ের আগে মেয়েটাকে বলেছে তোমাকে ধর্ম বদলাতে হবে, তারপর দেখা গেল সেই মেয়ে মুসলিম হলো, কয়েক বছর পরে সেই মেয়ে হয়তো ইসলাম পালন করছে বেশি বেশি করে। হয়তো স্বামীকে সে দাওয়া দিচ্ছে, স্বামী মানবে কিনা সেটা আলাদা ব্যাপার, এরকম অনেক আছে। তবে যদি কোনো পুরুষ বা মহিলা ইসলামের গুণের কারণেই মুসলিম হয়, তাহলে তারা মুসলিম ঘরে জন্মানো ছেলে মেয়েদের চাইতে বেশি ধর্ম পালন করবে, এই সম্ভাবনাই বেশি। এখানে অনুৎসাহিত না করে উৎসাহ দিতে হবে। তবে এর পাশাপাশি অন্যান্য বিষয়গুলো দেখতে হবে। আরো অনেক বিষয় আছে। অনেকে দেখে সৌন্দর্য, আভিজাত্য, সম্পদ আর গুণ, সেরা হলো গুণ। অন্য 3টা বিষয় দেখবেন, এমন না যে দেখবেন না। কেউ যদি সুন্দরী মেয়ে বিয়ে করতে চায় করতে পারে, এতে কোনো রকম সমস্যা নেই। তবে সেরাটা হলো গুণ। সৌন্দর্য দেখতে গিয়ে গুণটাকে বাদ দেবেন না। যদি কারো মধ্যে 4টা জিনিসই পান তবে তা আলহামদুলিল্লাহ। যদি কাউকে বিয়ে করেন যে সুন্দরী, সম্পদশালী, অভিজাত আর গুণবতী, আলহামদুলিল্লাহ। তবে সেরাটা হলো গুণ। আর নিজের অবস্থানের সাথে সামঞ্জস্য রেখে বিয়ে করবেন, এগুলো সব হাদিসে লেখা আছে। অবশ্য এমন না যে সবই মানতে হবে, কিছু নাও মানতে পারেন। শুধুমাত্র গুণের জন্য অনেক কিছু বাদ দিতে পারেন, এভাবেও বিয়ে করে সুখী হতে পারেন আপনি। তাহলে এখানে বিভিন্ন বিষয় দেখে নিতে হবে। এখানে অনুৎসাহিত করা হচ্ছে না, উৎসাহ দেওয়া হচ্ছে, তবে বিভিন্ন বিষয় দেখে নিতে হবে। এমন না যে কলেজে প্রেম হয়েছে, 1 বছর পরে মুসলিম হয়ে বিয়ে করে ফেললেন। এখানে অনেক বিষয় দেখতে হবে। সেই মেয়ে একজন ভালো মুসলিম হতে পারে, এখানে সব দিকে খেয়াল রাখবেন। তাদের অনুৎসাহিত করবেন না, বরং আপনারা উৎসাহ দেবেন। আশা করি উত্তরটা পেয়েছে। যীশুখ্রিস্ট বলেছেন যে তোমাদের প্রতিবেশীকে ভালোবাসো, শত্রুকে ভালোবাসো। এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর আর অন্যান্য ধর্মীয় গুরুরা মানুষকে ভালোবাসার কথা বলেছেন, আর এভাবে তাদের অনুসারীর সংখ্যাও বাড়ছে। এখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কিভাবে এই ভালোবাসার কথা প্রচার করেছেন? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। যে যিশু বলেছেন তোমাদের প্রতিবেশীকে ভালোবাসো, শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন তোমাদের প্রতিবেশীকে ভালোবাসো, তাদের অনুসারীও বাড়ছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে এই ভালোবাসার কথা বলেছেন? আপনারা দেখবেন যে আমাদের নবীজির কথা বেশিরভাগ লোক মেনে চলে। সংখ্যার দিক থেকে খ্রিস্টানরা অনেক বেশি, তবে ধর্ম পালন করার কথা বললে মুসলিমরা সংখ্যায় অনেক বেশি। মুসলিমরা সংখ্যায় 130 কোটি আর খ্রিস্টানরা প্রায় 200 কোটি। কিন্তু ধর্ম পালন করার দিক থেকে খ্রিস্টানদের তুলনায় অনেক বেশি মুসলিম তাদের ধর্ম পালন করে থাকে। তাহলে ধর্ম পালনের দিক থেকে ইসলাম 1 নম্বর। আপনি প্রশ্ন করলেন যে যীশু খ্রিস্ট বলেছেন প্রতিবেশীকে ভালোবাসো, আমিও একমত।
আর শ্রী শ্রী রবিশঙ্করও বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলার পাশাপাশি দেখিয়ে দিয়েছেন কিভাবে সেটা অর্জন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন কখনো সত্যিকারের মুসলিম হবে না সে যদি ভরপেটে নিজের ঘরে ঘুমায় যখন প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। এক সাহাবী বললেন আমার প্রতিবেশী কারা? নবীজি বললেন আশেপাশের 40 ঘর তোমার প্রতিবেশী। 40টা ঘর আপনার প্রতিবেশী, তার মানে ভরপেটে ঘুমাতে পারবেন না যদি প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। এমন অনেক হাদিস প্রতিবেশীর কথা বলছে, ঠিক। আর এর পাশাপাশি সেখানে সুবিচারের কথা বলা হচ্ছে। প্রতিবেশীকে ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, হোক সে মুসলিম বা অমুসলিম, একই সাথে ন্যায় বিচারও করতে হবে। কিন্তু মিডিয়া তারা ভুল জিনিস প্রচার করে। ইসলামে যেখানে ন্যায় বিচারের কথা বলা হয়েছে তারা সেটা অন্যভাবে প্রচার করে। তবে আমাদের নবীজি যে বলেছেন তোমাদের প্রতিবেশীকে ভালোবাসো, এ কথাটা প্রচার করে না, যেন এই কথাটা কোথাও বলাই হয়নি। পবিত্র কোরআনে সূরা মাউন, ঠিক এখানে আছে দুর্ভোগ তাদের যারা প্রতিবেশীকে সাহায্য দানে বিরত থাকে। পুরো একটা সূরায় আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুধু প্রতিবেশীকে ভালোবাসতে বলেছেন তাই নয়, তার পথটাও দেখিয়ে দিয়েছেন। আর আপনারা দেখবেন শ্রী শ্রী রবিশঙ্করের সাথে সেই বিতর্কে তিনি বলেছেন শুধু ভালোবাসার কথা, ঈশ্বর সবাইকে ভালোবাসেন, যেটা আমি পরে পরিষ্কার করে বললাম যে কোরআন ওই কথা বলছে যে আল্লাহ পরম করুণাময় আর পরম দয়ালু। এটা আছে পবিত্র কোরআনে সূরা বুরুজের 14 নম্বর আয়াতে। আমি সেখানে উত্তর দিতে গিয়ে বলেছিলাম যে আমি শ্রী শ্রী রবিশঙ্করকে ভালোবাসি, আর যখন বলেছিলাম যে আপনাকে ভালোবাসি সেজন্য আপনার ভুলগুলো শুধরে দিতে চাই, উনি পরে উত্তর দিতে এসে বললেন লোকজন মুখে বলে মন থেকে বলে না। তার মানে অভিযোগ করলেন যে আমি মুখে বলছি মন থেকে বলছি না, যেটা অন্যায়। এভাবে বলাটা অন্যায়। আমি এটা নিয়ে কিছুই বলিনি, বলেছিলাম তার বইয়ের উদ্দেশ্যটা ভালো, বলিনি যে উদ্দেশ্যটা খারাপ। আমি তার প্রশংসা করেছি। তাহলে মানুষ হিসেবে কার কাজটা বেশি ভালো? তার লেখা বইটা আসলে ইসলামের অবমাননা, এতে ক্ষতি হতে পারে, রায়টা বেঁধে যেতে পারে। ইসলামের অবমাননা করেছেন। তারপরেও বলেছি তার উদ্দেশ্য বা নিয়তটা ভালো ছিল যে মুসলিম আর হিন্দুরা একত্রিত হবে, তবে কথাগুলো ভুল। আর আমি যখন বললাম যে উনাকে ভালোবাসি, উনি পরোক্ষভাবে বললেন মানুষ অনেক কথাই মুখে বলে মন থেকে বলে না। আমি তো মুখে বলেছি, উনি মুখেও বলেননি যে আমাকে ভালোবাসেন, ঠিক। তাহলে আপনারা যদি নিরপেক্ষভাবে আর যুক্তি দিয়ে দেখেন যে সেখানে কিছু লোক বলেছিল ও জাকির ভাই উনি তো এসব ব্যাপারে খুব কঠিন, কোথায় কঠিন সেই বিতর্কটা যদি দেখেন, সেখানে দ্বিতীয় অংশে বলেছি আমি আসলে সবর করছিলাম। কিছু বললে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। যারা আমাকে চেনে তারা বলেছিল জাকির ভাই এই কথার উত্তর দিলেন না কেন, কিছু বললেন না কেন? আমি বলেছিলাম সবর করছিলাম। তাহলে আমরা প্রতিবেশীকে ভালোবাসবো, তবে সে তার ক্ষতি করুক এমন কিছু আমরা চাই না, ঠিক। কাউকে ভালোবেসে যদি এই কথা বলি, উদাহরণ দিচ্ছি, একজন ধরেন আমার বন্ধু, সে সবসময় ক্লাসে ফার্স্ট হয়, পরীক্ষা দিতে যাওয়ার সময় সামনে কালো বিড়াল পড়লো। সে বলল কালো বিড়াল দেখেছি, এটা অশুভ লক্ষণ, আজকে আমি পরীক্ষা দেব না। আমি তাকে বলবো ভাই কালো বিড়ালে কিছু যায় আসে না, আমার সামনে এমন কালো বিড়াল অনেক পড়েছে, কিছুই হয়নি। না না, তখন কি বলবো তোমাকে ভালোবাসি, তুমি ঠিক, তাকে তো ভালোবাসি, সেজন্যই শুধরে দেব। কালো বিড়াল ক্ষতি করে না, তাকে ভালোবাসি বলে এই কথাটা বলে দেবো তাকে আমি। তাই যেহেতু শ্রী শ্রী রবিশঙ্করকে ভালোবাসি, আমি চেয়েছিলাম তিনি যেন পরকালে বেহেশতে যান, সেজন্য শুধরে দিয়েছিলাম। উনি হয়তো সেটা বোঝেননি। যার ঈমান আছে তিনি এটা বুঝবেন। যেহেতু তাকে ভালোবাসি সেজন্য উদাহরণটা দিয়েছিলাম যে যদি কেউ 10 তলা থেকে লাফ দিতে চায়, আমি বারণ করছি কিন্তু সে লাফ দিতে চায়, আমার হয়তো তখন তাকে বকাঝকা করতে হবে, হয়তো সে রেগে যাবে, দরকার হলে থাপ্পড়ও মারবো, যেহেতু তাকে ভালোবাসি। ভালোবাসা শুধু মুখের কথায় হয় না, আমি ওনার সঙ্গে একমত। তবে উনি শুধু মুখেই বলেছেন, এছাড়াও কিছু সমাজসেবা করেছেন ভালো, সেগুলো ভালো কাজ। ইসলাম বলছে ইহকাল গুরুত্বপূর্ণ, তবে আখিরাতের গুরুত্ব বেশি। আমাদের নবীজি বলেছেন বাস্তবসম্মত ভালোবাসার কথা, তাই যাকাত দেয়া আমাদের ফরজ। গরিব লোকদের দান করার জন্য। আপনি যদি ইসলাম ধর্মের মূল নীতিগুলো দেখেন, এগুলোই সবচেয়ে মানবিক। মিডিয়া যেটা করে তারা প্রসঙ্গ ছাড়া কিছু জিনিসের উদ্ধৃতি দেয় আর সেটা ভুলভাবে প্রচার করে। ইসলাম ধর্মে যেটা আছে সেটা অন্য কোনো ধর্মে নেই। যেমন ধরেন ধর্মের অবমাননা। ইসলামের নিয়মটা যদি কেউ যুদ্ধ ঘোষণা করে আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে, সূরা মাইদা 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি কেউ যুদ্ধ ঘোষণা করে আল্লাহর বিরুদ্ধে, তার রাসূলের বিরুদ্ধে, ধ্বংস করে বেড়ায়, হয় তাকে হত্যা করো বা ক্রুশবিদ্ধ করো, অথবা তার হাত পা কেটে ফেলো বা নির্বাসন, 4টা অপশন।
হয়তো বলবেন ও সন্ত্রাস, কোথায় সন্ত্রাস? কেন? ধরেন আমি কাউকে জিজ্ঞেস করলাম, ধরেন কেউ আপনার স্ত্রীর বদনাম করলো, মায়ের বদনাম করলো, কুৎসা রটালো, কি করবেন? ও আমি তার নাক ভেঙে ফেলবো, ঘাড় ভেঙে ফেলবো। আমি বলবো কেন? মুসলিমদের জন্য আল্লাহ ও তার রাসূল তারা আমাদের কাছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি প্রিয়, মা বাবা স্ত্রী এদের চাইতেও। কেউ আপনার মায়ের বদনাম করলে আপনি কি করবেন? রেগে যাবেন, ঠিক ঠিক। কেউ তার নামে কুৎসা রটালে মারতে চাইবেন। কেন? আপনার অধিকার। আমাদের ইসলাম ধর্মের নবীজি বলেছেন, যদি কেউ আল্লাহ এবং রাসূলকে বেশি ভালো না বাসে, তার মায়ের চাইতে, তার বাবার চাইতে, তার স্ত্রীর চাইতে, তার সন্তানের চাইতে, সে সত্যিকার মুসলিম নয়। যখন কেউ আপনার মায়ের বদনাম করে, তার নামে কুৎসা রটায়, আপনি তখন রেগে গিয়ে তাকে মারবেন, কোর্টে কেস করে দেবেন। ইসলামে আল্লাহ এবং রাসূল তাদেরকে অনেক বেশি ভালোবাসি, মা বাবা স্ত্রী সন্তানের চেয়েও বেশি। হয়তো তারা তাদের নবীকে এতটা ভালোবাসে না, সেটা তাদের সমস্যা। লজিক্যালি দেখলে বুঝবেন ইসলাম সবচাইতে মানবিক ধর্ম। ইসলাম ভালোবাসার কথা বলে, শুধু তাদের ভালোবাসি না যারা চুরি করে। যার চুরি গেছে আমরা তাকেও ভালোবাসি। আমি সেখানে একটা উদাহরণ দিয়েছিলাম, যে চুরি করেছে সে যদি আসলেই গরিব আর ক্ষুধার্ত হয়, সেজন্য সরকার দায়ী। কিন্তু বিলাসিতার জন্য চুরি করলে তার শাস্তি হওয়া উচিত। এখানে উত্তর দেওয়াটাও গুরুত্বপূর্ণ। আমরা মুসলিমরা আসলে টেবিলটা উল্টে দিতে জানি না। যদি আমরা যুক্তি আর প্রসঙ্গ দেখিয়ে তাদের অভিযোগের উত্তরটা দিতে পারি, ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই তাহলে বলবে ইসলামই শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম ভালোবাসার কথা বলে, ভালোবাসা আর ন্যায়ের কথা বলে, সব মানুষের জন্য, নির্দিষ্ট কোনো গোত্রের জন্য না। আশা করি উত্তরটা পেয়েছেন।